আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আজকে পরীক্ষা ছিল, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল, তাদের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে আগামী দিনের পরীক্ষা কেমন হবে, এখনো যারা অ্যাডমিট কার্ড পাননি তাদের আসলে কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে টুকটাক আলোচনা হবে। তবে তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদের জন্য প্রোভাইড করব ইনশাল্লাহ। তো যেইটা আমি আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, গত দিনের তুলনায় আজকে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু প্রশ্নপত্র তুলনামূলকভাবে খুবই সহজ হয়েছিল। এই জন্যই বলছি সহজ হয়েছিল। আমি বিভিন্ন যারা পরীক্ষা দিয়েছে, বিভিন্ন পরীক্ষার্থী আমার সঙ্গে যাদের মোটামুটি কনভারসেশন হয়েছে, তাদের ধারাভাষ্য মতে এই যে আজকের পরীক্ষার প্রশ্নপত্রটা একদমই সহজ ছিল। যেমন মনে করেন যে ক্লাস 7, 8 বা 5 এর পরীক্ষার যেরকম প্রশ্নপত্র আসে সেরকম। এখন বিগত যে পরীক্ষাটা রাজেন্দ্রপুর হয়েছিল, ঢাকার মধ্যে কিছু পরীক্ষা হচ্ছে এখনো পর্যন্ত, সেই সমস্ত বা সেই তুলনায় আজকের পরীক্ষার প্রশ্নপত্রটা খুবই সহজ ছিল। তো এখন কথা হচ্ছে আগামী দিনেও পরীক্ষার প্রশ্নপত্র আসলে এমনটা হবে কিনা। এছাড়াও অভিযোগ আছে যে আসলে লিখিত পরীক্ষায় 50-এর মধ্যে 48 পাওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ বাদ পড়েছে। এই বাদ পড়ার কারণ আদৌ কি আমাদের জানা আছে কিনা, বা এই ধরনের কথা কিন্তু আমরা প্রায়ই শুনতে পাচ্ছি যে সুপারিশ ছাড়া আসলে চাকরি হয় না। এই কথাটার কতটুকু সত্যতা আছে কিনা আছে, এই বিষয়টা নিয়ে আসলে আমি এক্সট্রা করে আর যদি কিছু বলতে যাই তাহলে আরেকটা ভিডিও বানানোর প্রয়োজন হবে, সেই বিষয়ে আজকে যাচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন যে রিজিক এমন একটা জিনিস যেইখানে আপনি হাজার মাথা ঠোকালেও কাজ হবে না যদি আপনার রিজিকে না থাকে। একজন মানুষ পরীক্ষায় 50-এর মধ্যে 48 পেল, অথচ সে টিকলো না, এই বিষয়টা আসলে একটু কেমন লাগে না? আমি ওই ভাইকে একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে ভাই, আপনি যে 48 পেয়েছেন এইটার কতটুকু সত্যতা আছে, বা আপনার থেকে যারা কম মার্ক পেয়েছে তারা লিখিত পরীক্ষায় টিকে গেল, এইটারই বা কতটুকু সত্যতা আছে। তো ওই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে হয়তো বা তার সঙ্গে আমার এক প্রকার একটু মনোমালিন্য হতো, সেই জন্য আমি আর কিছু বলতে চাইনি। তবে এই বিষয় নিয়ে কথা বললি যে এর আগেও ভিডিওতে বলেছিলাম যে অদৃশ্য শক্তির কারণে অনেকেই হেরে যান। তো এই অদৃশ্য শক্তির আসলে প্রভাব কবে আমাদের দেশ থেকে যাবে কি যাবে না, এই বিষয়টা নিয়ে আসলে আমিও কনফিউজড আছি। অনেক মেধাবী ছাত্র আছে, অনেক মেধাবী স্টুডেন্টরা আছে, অনেক মেধাবী পরীক্ষার্থীরা আছে যারা বুক ভরা আশা নিয়ে পরীক্ষার হলে যায় পরীক্ষা দিতে, বাট এত সুন্দর করে পরীক্ষা দেওয়ার পরেও তারা কিভাবে যে রিটেনে টেকে না, এই জিনিসটা আসলে আমার এখনো পর্যন্ত মাথায় ধরে না। তবে কিছু কিছু ইউনিটে আমি দেখেছি যে যারা লিখিত পরীক্ষায় ভালো করেছে এখনো পর্যন্ত, শুধুমাত্র তাদেরই কিন্তু রিটেনের জন্য মেধা তালিকায় টিকিয়েছে। পরবর্তীতে ভাইভা এবং মেডিকেলে কি হবে না হবে সেই বিষয়টা আলাদা। তবে আপনারা ভরসা রাখতে পারেন, সব জায়গায় কিন্তু একরকম নাও হতে পারে। আমি এই জন্য এই কথাটা বলছি কারণ আমার দেখা কিছু মানুষের সঙ্গে আমার এরকম হয়েছে, যাদের কোনো যোগাযোগ ছিল না, কোনো সুপারিশ নেই, কিচ্ছু নেই, জাস্ট পরীক্ষা দিতে গিয়েছে, তারাও কিন্তু রিটেন পরীক্ষাতে টিকেছে, পরবর্তীতে ভাইবা বা মেডিকেলে যেয়ে কোনো না কোনো কারণে তারা বাদ পড়ে যায়। তবে আমি এই কথার সঙ্গে এখনো একমত হতে পারিনি যে 48 পাওয়ার পরেও তাকে বাদ দেওয়া হয়েছে। হয়তো বা ওই ভাইয়ের একটু ভুল আছে, তা না হলে ওনার হয়তো বোঝার একটু ভুল আছে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, এই বিষয় নিয়ে কথা বাড়াতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই। আপনারা যারা বিভিন্ন কাগজপত্র সত্যায়িত না করে দিয়েও অ্যাপ্লিকেশন করেছিলেন, তারাও কিন্তু আমি দেখেছি যে অ্যাডমিট কার্ড তারা পাচ্ছে। তাদেরকে কিন্তু এসএমএস দেয়া হচ্ছে। তো অ্যাডমিট কার্ডে বা অ্যাপ্লিকেশন ফর্মে টুকটাক ভুল করেছেন, এই বিষয় নিয়ে টেনশনে আছেন যে আবেদনপত্র আসবে কিনা। 100% আসবে, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। গত ৭ তারিখে রাজেন্দ্রপুর পরীক্ষা হয়েছিল, সেটার অ্যাডমিট কার্ড আজকে আসছে। তো এইটার আসলে কারণ কি, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ডাক যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে ডাক যোগাযোগ ব্যবস্থা দুর্বল হবে এটা আমরা সবাই জানি। তবে এতটা দুর্বল হবে এটা আসলে ভাবাও যায় না। ৭ তারিখ কোথায় আর আজকে ১০ তারিখ।
মিনিমাম তার অ্যাডমিট কার্ডটা পাওয়ার উচিত ছিল মিনিমাম ৪ তারিখে। তো আপনারা অনেকেই কনফিউজড এখনো আছেন যে আসলে রাজেন্দ্রপুর পরীক্ষা দেওয়ার আশায় আপনারা আছেন। এটা মনে হয় মেবি অর্ডিন্যান্স ডেপো বা অ্যামিনেশন এরকম একটা ইউনিটে পরীক্ষা হয়েছিল ৭ তারিখ গত শুক্রবারে। আজকে তো সোমবার। আজকে উনি অ্যাডমিট কার্ড পাইছে। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে উনার ব্যাপারে যে উনি খুব স্ট্রেট ছিল পরীক্ষার জন্য, খুব প্রস্তুতি নিয়ে বসেছিল। বাট ভাগ্য আর হলো না। রাজেন্দ্রপুরের বিষয়ে যেহেতু বলছি তাহলে আরেকটা কথা বলে রাখি যে রাজেন্দ্রপুরে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের আসলে রেজাল্ট হয়েছে কিনা এই বিষয় নিয়ে যদি একটু ঘাটাঘাটি করে আমি দেখেছি এখনো পর্যন্ত যারা রেজাল্ট পেয়েছে বা যারা টিকেছে এরকম কোনো নিউজ বা আপডেট আমার কানে এখনো পর্যন্ত আসেনি। যদি আসে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সামহাউ কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত রেজাল্ট তারা পাবলিশ করেনি বা এখনো পর্যন্ত রেজাল্ট বা ফলাফল তারা দেয়নি। যদি দেয় আমি যদি আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। এছাড়া আপনারা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন। বরিশালে যারা পরীক্ষা দিবেন আগামী মেবি ১৫ তারিখের পর থেকে বরিশালে পরীক্ষা শুরু হয়ে যাবে। অ্যাডমিট কার্ড যারা পাননি এখনো পেয়ে যাবেন। ঢাকার মধ্যে কিছু, কিছু জায়গায় দেখলাম যে ১৪ তারিখে পরীক্ষা, কিছু, কিছু জায়গায় ১৮ তারিখে পরীক্ষা, কিছু, কিছু জায়গায় দেখলাম যে ২১ তারিখে পরীক্ষা। তো এই যে একটা ক্রমান্বয়ে শুরু হয়ে গিয়েছে, এইটা নিয়ে আসলে ক্রমান্বয়ে ধাপে, ধাপে আপনাদের কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে। এটা নিয়ে আপনাদের আলাদা করে মাথা ঘামানোর বা টেনশনের আসলে কিছুই নেই। যারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত আমি বললাম না যে আমাদের ডাক যোগাযোগ যে ব্যবস্থা আছে সেটা আসলে খুবই দুর্বল। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা বাহিনীতে এখনো পর্যন্ত এই এনালগ পদ্ধতিতে কেন যে অ্যাপ্লিকেশন ছাড়া হয় বা আমি এটাই আমার এখনো মাথায় ধরে না। আমরা যদি বিমান বাহিনীর দিকে তাকাই বা নৌবাহিনীর দিকে তাকাই সেখানে কিন্তু সবকিছুই এখন অনলাইনে হয়। আপনি অনলাইনে আবেদন করার সঙ্গে, সঙ্গে পাসওয়ার্ড দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার প্রবেশপত্র বেরিয়ে যাবে সেই সঙ্গে পরীক্ষার ডেটও আপনি জানতে পারবেন। বাট আর্মিতেই শুধুমাত্র আমি দেখি যে এই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত আপগ্রেড করা হয়নি। তো আমি আশা করব কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা এনালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে চলে আসবে। এছাড়া আপনারা আমার কাছে আরো অনেক, অনেক প্রশ্ন করেন। সবার আসলে প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হয় না। আপনারা অনেক ভিডিওর নিচে কমেন্ট করেন, অনেকে আজে-বাজে কমেন্টও করেন, আমি দেখি। বাট আমি যে রিপ্লে করব, রিপ্লে করা হয় না। রিপ্লে করার মতো সময় বা সুযোগ এই মুহূর্তে আসলে আমি পাচ্ছি না। কারণ আমি আমার কর্মব্যস্ততার কারণে খুবই ব্যস্ত। সো যার কারণে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টই দেখি। আপনারা আমাকে কমেন্ট করেন। বিভিন্ন কারণ জানতে চান, সেই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আসলে কমেন্টে রিপ্লাই যদি না দিই আপনারা আসলে কেউ মন খারাপ করবেন না। আমি চেষ্টা করি। বাট আমি প্রত্যেকটা কমেন্ট দেখি। কিছু, কিছু ভাই ব্রাদার আছে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদের আল্লাহ হেদায়েত দান করুক। এবং আমি তাদেরকে খুব সহজ ভাষায় ভদ্রভাবে বলতে চাই যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে অবশ্যই আপনারা ইগনোর করে চলতে পারেন। আমার মতো বহুত বসির মিস্ত্রি আপনারা পাবেন ইউটিউবে। তো তাদের থেকে আপনারা টুকটাক সাজেশন নেন আর বা আ ভিডিও দেখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই ধরনের ভিডিও আমি যেরকম ভিডিও বানাই আপনাদের প্রতিটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় না এই বিষয়ে খোলাখুলিভাবে কোনো ইউটিউবার আপনাদের সঙ্গে কথা বলবে। তো যাই হোক বিগত পরীক্ষা যা থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি এবং আগামীতে যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে আসলে যতটুকু এখনো পর্যন্ত সমঝোতায় আমি আসতে পেরেছি আমার অপিনিয়ন ব্যক্তিগত অপিনিয়ন যদিও আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন আজকে পরীক্ষা নরমাল হয়েছে কালকে যে নরমাল হবে বিষয়টা এরকম না। হাতের ৫ টা আঙ্গুল যেরকম একরকম না একেকটা একেক সাইজের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যান্টনমেন্ট আছে, বিভিন্ন রকম ইউনিট আছে, বিভিন্ন রকম ইউনিটে বিভিন্ন রকম প্রশ্ন হবে। কোথাও হার্ড হবে, কোথাও নরমাল হবে, কোথাও একদমই ছেড়ে দেবে, কোথাও এমসিকিউ হবে, রিটেন হবে। এই বিষয়টা আসলে সম্পূর্ণ ইউনিট কর্তৃপক্ষের উপরে বা আ বা তাদেরই হাতে বলা যায়। তো আমার আপনার যেইটা প্রস্তুতি নিতে হবে যে আপনাকে কঠোরভাবেই প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া ছাড়া এখানে আর কোনো উপায়ও নেই বা এর ২য় কোনো পথও নেই। আপনি নিজেকে কনফিডেন্স রাখেন, আপনাকে দিয়ে সম্ভব হবে। সকালে ঘুম থেকে উঠেই মনে করবেন যে আমাকে দিয়ে সম্ভব। যদি আপনি নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন, কোনো কিছুই সম্ভব হবে না। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। লাস্ট কথা আরেকটা বলতে চাই, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার সাজেশন নেননি, স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা একদিনের হাত খরচ হতে পারে আপনার। এইরকম একটা মূল্য। তো আমি সেই জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। যারা সাজেশন নিবেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মানে এসএমএস করবেন। দয়া করে কেউ ডাইরেক্ট ফোন দিবেন না। তো অনেক কথা বলে ফেললাম। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ
এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।